রাসূলুল্লাহ রওজাতে এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর বলি সালামটা দেওয়ার মাত্র রাসূলুল্লাহ জবাব দিয়েছে, ওয়া আলাইকুস সালাম সাইয়্যিদ আহমদ কবির ফাই। সালামের জবাব যখন কানে এসেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুল নবী, আপনি জিন্দা নবী, আপনার কণ্ঠ আমি শুনেছি, আমি আপনাকে চোখে দেখি নাই, কিন্তু আমার মনটা বলতেছে সাহাবীরা আপনার হাতে চুমু খাইছে, সাহাবীরা আপনার কদম মোবারকের মধ্যে কদম মুসি করছে, আমার মনটা চাইতেছে আমি কিছুক্ষণের জন্য আপনার হাত মোবারকটা একটু বের করে দেন, আমি আপনার হাতের মধ্যে একটু চুমু খাই। আমার রাসূলুল্লাহ বলে যে আরে আপনি যে কথা বলতেছেন এটা কেমনে করি, আমার উপরে কংক্রিট হয়ে গেছে, পাকা হয়ে গেছে, চাদরের গিলাফ লাগানো হয়েছে, এখন আমি যদি হাত বের করি আমার আল্লাহ বলবে যে তোমারে তো আমি পর্দা করার লাগি কইছিলাম, ঠিক কিনা? কবর থেকে তুমি হাত ক্ষমতা থাকার পরও আমি এখন বের করতে পারুম না, আমি দিতে পারুম না, কেমন পর্যন্ত আমাকে কোন লোক এই হাতের কথা বলতে পারবে না, কারণ একটাই যে আমার এখানে পর্দা করা হয়েছে। এখন আমার বাবাজান কেবলা গুলমদিনা দরবার শরীফ আছে, এখন কেউ চিল্লাইলো যে বাবাজান আপনাকে দেখবো, আপনার চেহারা মোবারক একটু বের করে দেখা দেন, এটা কি সম্ভব? যেমন এটা সম্ভব না, সাহাবায়ে কেরামদের মধ্যে সম্ভব ছিল না। এখন বলতেছে আমার মনটা তো চাইতেছে আপনার হাতে একটু চুমু খাইতাম। রাসূল বলে কংক্রিট হয়ে গেছে, পাকা হয়ে গেছে, আপনার এই কথা আমি রাখতে পারবো না। স্বয়ং আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসছে রাসূলুল্লাহর কাছে, হাবিব, যে হাত মোবারকে চুমু খাইতে চেয়েছে সে কে একটু লক্ষ্য করে দেখুন, সে হচ্ছে আমার ওলি। ওলি যদি কিছু চাই সঙ্গে সঙ্গে তারে আমি দিয়া দিই, ওলি যদি কিছু চাই আমি দিয়া দিই। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, ইন সাআলানী লা উতিয়ান্নাহু। জোরে বলে সুবহানাল্লাহ। আরবি ভাষায় বলে দিলাম, ওলিগণ যখন হাঁটে তো আল্লাহর কুদরতি পাওয়ে হাঁটে, ওলিগণ যখন কোনো কিছু ধরে আল্লাহর কুদরতি হাতে ধরে, ওলিগণ যখন চোখ দিয়া দেখে আল্লাহর কুদরতি চোখের পাওয়ারে দেখে, ওলিগণ যখন মুখ ঠোঁট দিয়ে কথা বলে তখন মনে করবেন এটা আল্লাহর কথাই বলা হইতেছে। এতটুকু সুবহানাল্লাহ আমি খুশি না, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই মাহফিলে যে আপনারা আসছেন এটার এসকো প্রমাণ, মোহাম্মদ যদি আল্লাহ পাক না দেখতে পারে বৃষ্টির ছাতায় লাভ কি? দোকানপাট বন্ধ করে যদি মানুষ না আসে তাহলে দোকানপাটের দাম বেশি, চার দোকানের দাম বেশি, মসজিদের দাম নাই, মাদ্রাসার দাম নাই, যদি থাকে তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে তোমরা যদি প্রকৃত মুসলমান ঈমানওয়ালা হয়ে থাকো মিলাদ শরীফে গিয়ে বসে যাও। আমার রাসূলুল্লাহকে যদি আমি মেরাজ করাইতে পারি তোমাদেরকে আমি দৈনিক 5 বার মেরাজ করাই দিব। কোনটা খুশি না বেজা? আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি বলি না, হাদিস শরীফে বলে, আল্লাহ বলে রাসূল মেরাজ করছে আমার সাথে, 27 বছর কাটাইছে, আমি দাওয়াত করে নিয়েছিলাম, আর তোমাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসে দেখা দিই। প্রত্যেক মুসলমান যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন কি না? আল্লাহ বলে এটা সব আমার সাথে কথা হইতেছে। 27 বছর তখন নবীকে নিয়ে কথা বলছি, তখন 27 বছর শুধু রাসূলুল্লাহর সাথে কথা বলছি। রাসূলুল্লাহর জিজ্ঞাসা করছে সাহাবীরা, আমার আল্লাহ কোরআনের ভিতরে তার প্রমাণ আছে যে আপনি আল্লাহকে কিভাবে দেখছেন? চর্ম চোখে দেখছেন কিনা? চর্ম চোখ বুঝেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখছেন ঠিকই, কিন্তু আপনার চোখে দেখছেননি। বর্তমান যে চোখ দেখা যায়, রাসূল বলে কি বলো, আমি আল্লাহকে শুধু দেখছি না,
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা কুরআন বলতেছে তুমি কি চিন্তা করো, রাসূল আল্লাহকে দেখছে নিজের চর্মচক্ষু দিয়া, এমন দেখা দেখছে যে 27 বছর পর্যন্ত পাত্তি মারছে না। আলা হযরত আজিমুল বরকত তিনি বলে রাসূল কিভাবে মেরাজ করছে, ওনার কবির ভাষায়, ওনার শায়ের, ওনার কবিতার মাধ্যমে তিনি ফুটায় তুলছে। আরশে ফালক সাইর কি रब से मुलाकात की, खुद खुदा से मिल गई है वस्ता में पर्दा नहीं, ये मिलन है मुहिब्बो भी सारे देख ले, पाक अला जात है सल्लु अला मुहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर। কি বলতেছে যে রাসূলুল্লাহর সাথে আল্লাহর মুলাকাত হয়েছে। মুলাকাত বুঝেন? হ্যান্ডশেক না, কোলাকুলি হয়েছে, আলিঙ্গন হয়েছে। কেমনে বুঝলাম? হাদিস শরীফের মাধ্যমে বুঝলাম। হাদিস শরীফে উল্লেখ আছে, আমার রাসূলুল্লাহ বলে যে আল্লাহর কুদরতি হাত আমার পিঠের মধ্যে লাগছে। এখন আমি হাজী লুইস মিয়া সাহেবকে বলবো যে আপনার সাথে আমি কোলাকুলি করি, তা আমার হাত উনার পিঠে যাবে আর উনার হাত আমার পিঠে যাবে, ঠিক কিনা? রাসূল বলে আল্লাহর কুদরতি হাত যখন আমার পিঠের মধ্যে লাগছে, আলিমতু আমি জেনে ফেলেছি, ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে যা কিছু আছে সব আমি নবী দেখতে পাই। তিবরানী শরীফের একখানা হাদিস আমি আপনাদেরকে আরবিতে বলি, ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে আমার সম্পদ থেকে পর্দা উঠাই ফেলছে, আমি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আমি দেখতেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন দেখা দেখেন, কাছে দেখেন না দূরে দেখেন? কাছে দূরে বেশ কম আছে না? এখান থেকে যদি প্যান্ডেলের সামনেটা উঠাই ফেলি সকালবেলা, তখন আপনি এখান থেকে আসমান দেখবেন, ঠিক কিনা? আমার কথার সাথে যুক্তি আছে কিনা? এখানে দাঁড়ায় দেখবেন যে আসমান দেখা যায়, কিন্তু আসমান কত হাজার উপরে, এটা কি জানেন? এই পৃথিবী থেকে হাঁটতে শুরু করলে 500 বছর লাগবে। কত বছর? 500 বছর লাগবে। তো ওই উপর পর্যন্ত যা কিছু আছে কিছুই আপনি বলতে পারেন না। এখান থেকে 1000 ফুট উপরে কিনতেছি, এটি তো বলতে পারি না আমরা, ঠিক না? তাহলে এই দেখাটাও দেখা, স্টেজের মধ্যে এখন যে দেখতেছি এটাও তো একটা দেখা। বাঈদুন ইয়া করিবুন, কাছে দেখেন না দূরে দেখেন? রাসূল বলে, সাহাবীরে কি প্রশ্ন করো আমার কাছে? আনজুরু ইলা কাফি হাজিহি, আমার হাতের তালুটা যেরকম ভাবে দেখি সারাটা জাহানকে আমি সেরকম ভাবে দেখি। আমার হাতের তালু যেমনি দেখি সারা কায়নাত আমি সেমন দেখি। আল্লাহর আরশে মুআল্লাও আমি সেরকম ভাবে দেখি। আমার সঙ্গ আল্লাহকেও আমি সেভাবে দেখি, ঠিক না বেঠি? আলা হযরত আজিমুল বরকত এই জন্য আমার রাসূলকে বলতো, আউয়াল আখির সব কুছ জানে দেখে বাঈদু করিব, গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবী জি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়াসিন
हरी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल चांद से उजाला नूर का पुतला हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह शांति दाता मुक्ति दाता एलेन दुनिया आशुन शोभे सलामो जाना नबी अल्लाह अल्लाह ला इलाहा গভীর রাত্রে মিলাদ কিয়ামে ডাকি গো আকুল প্রাণে দেখা দে মুদের সুপনে এ আরদ আপনার কদমে अर्शे बड़ी हो सबसे गुम्बद के मकी हो रहमतुल्लिल आलमीन हो या नबी का या रसूल सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में है यद पे लाखों हम सोना दो इमामतों का वन्नों का दलवाए शान कुदरत पे लाम मुस्तफा जाने रहमत पे
जाने अजमत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्मे बज़ में हिदायत पे या इलाही वास्ता अहले रसूल सलामे आदिदान हो कबूल सलामे कुलमान हो कबूल। माशाআল্লাহ আমরা কিয়াম মিলাদ শরীফ দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়ে ফেলেছি। কারো কোনো অসুবিধা হয়েছে? কোনো ফতোয়া চলবে? আমি বলি যে ফতোয়ার দরকার নাই। যারা বৈশা সালাম দিতে চাই, যারা দাঁড়ায় দিতে চাই, কোনো ভেদাভেদ করেন না। তবে আমি মদিনা মনোয়ারা যখন গেছি তখন দেখছি যে রাসূলুল্লাহর এই যে হাজী সাহেব আছে এখানে বসা, অনেকে হাজী সাহেব আছে, রাসূলুল্লাহ রওজা মোবারকের মধ্যে যখন সালাম জানাইতে হয় তখন কেউ বৈশা সালাম দিতে পারবে না, দাঁড়ায় না। দেখে জিজ্ঞাসা করে দেখে সব দাঁড়ায় সালাম দিতে হবে। ওইটা হচ্ছে আদব, ওইটা হচ্ছে আপনার ইমানের একটা অংশ। বেয়াদবকে আল্লাহ পাক জায়গা দেয় না। বেয়াদবির কারণে তো শয়তানকে ফতোয়া দিছে কাফের। ঠিক না বেটি? وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح ونقدس لك। যদি বলেন সুবহানাল্লাহ। শয়তান বলে মানুষ বানায় না, আমরাই যথেষ্ট। আর আমার আল্লাহ বলে যে তোরা আমার সেজদা দিবার কথা কইছিস, তুই ঈমান আনছস না। আর আমার বান্দারা তুফানে পরিশ্রম করতেছে, রিকশা চালাইতেছে, তবু আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া নবীর মিলাদে বসা আছে। ঠিক না বেটি? ইয়া নবী সালাম আলাইকা যখন কেউ বলে তখন মনে করবেন আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তার সালামের জবাব দিই। দুরূদ পড়লে পরে সওয়াব পাওয়া যায়। দুরূদের মধ্যে কি পাওয়া যায়? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি লেখা হয়। ওয়াহুদ্দাত আনহু আশরা খাতিয়াত, তার জন্য 10টা গুনাহ কাটা হয়। অতীতে যে গুনাহ করে আইছেন এটা থেকে 10টা কেটে দিব আর 10টা বাড়ায় দিব। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। দুরূদে সওয়াব আছে কিনা? আর সালাম দিলে পরে সওয়াব না, সওয়াবের সাথে জবাবও আছে। সুবহানাল্লাহ কইতে সালামের সাথে সওয়াব আর জবাব দুইটা পাওয়া যায়। দুরূদ শরীফে একটা পাওয়া যায়, শুধু সওয়াব পাওয়া যায়, নেক পাওয়া যায়, জবাব পাওয়া যায় না। কিন্তু সালাম ইয়া নবী সালাম আলাইকা বললে জবাবও পাওয়া যায়। যেটা আমি বলছিলাম আগে যে সৈয়দ আহমদ কবির পাই নবীজিকে রওজা মুবারকে সালাম দিছে, সালামের জবাব কানে শুনছে। এখন বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা আপনার হাতে চুমু খাইছে, আপনি জিন্দা নবী, আপনি জিন্দা রাসূল, আপনার হাত মুবারক একটু বের করে দেন তাহলে প্রমাণ হয়ে যাক আপনার জিনিসটা আমি দেখে একবার সাক্ষী দিব বক্তব্য শরীফে গিয়ে। রাসূল বলে পারবো না, আল্লাহ বলে দিতে হবে, সে আমার ওলি। ওলি যদি আমি খোদার কাছে কিছু চাই আমি সঙ্গে সঙ্গে তা দান করে দিই। নবী আমি তো আপনার চেয়েও বড়, আমি যখন তার আবদার রাখি তাহলে আপনি কি তার মনের আবদারটা রাখতে পারেন না? আমি হুকুম করলাম হাত বাড়ান। রাসূলুল্লাহ বলে হাত বাড়ালে কি হবে? আপনি একটু বাড়ান না। হাতটা বাড়াইছে, দুই দিকে কবর পিলা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আরে যখন হাত মুবারক দেখে ফেলছে আল্লাহর ওলি, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে হাত মুবারক ধরে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে আমার রাসূলুল্লাহ শরীর মুবারকের মধ্যে একটু ঘ্রাণ আসতো। সবসময় সাহাবায়ে কেরাম টের পাইতেন, ঘ্রাণ আসতো। ওই ঘ্রাণ তার নাকি দিয়ে ঢুকে গেছে। এখন যখন সে বাগদাদ শরীফ গেছে, ইরাকের মধ্যে গেছে, তখন মানুষ তার পিছনে পিছনে মনে করতেছে উনি আতর বেচতেছে, আতরওয়ালা। সুবহানাল্লাহ কই না? মানুষ আতরের জন্য দৌড়াচ্ছে, আতর
আমাকে 100 আতর দেন। আমার কাছে তো আতর নাই, আমি তো আতরের ব্যবসা করি না। তাহলে কি হয়েছে, আপনার কাছে এত গ্রাম লাগে কোথা থেকে? কয়টা তো আমিও জানি না। তখন তিনি রিচার্জ করে দেখেছে যে উনি যেদিন থেকে মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর হাত মোবারকে চুমু খেয়েছে, সেদিন থেকে ওনার শরীরের মধ্যে একটা সুঘ্রাণ বের হইতেছে। এখন নবীজির সুঘ্রাণ তার কাছে ট্রান্সফার হয়ে গেছে। টাচ লাগার কারণে, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে গিয়া 7 চক্কর তওয়াফ কইরা যখন পাথরে চুমা দিব, আমার হাজী সাহেব ভাইরা তো আছে, সাক্ষী কয়েকজন আছে এখানে, পাথরে যখন চুমা দিব তখন আমরা মারপিট, মানে একটা লড়াই করতে হয়, ধাক্কা ধাক্কি তো মারাও তো যা, হ্যাঁ এইরকম অবস্থা হয়ে যায়। কেন? পাথর কি? উমরে বলতেছে, উমর, হযরত উমর যিনি গাইজুল মুনাফিকিন, মুনাফিকের জন্য একটা ভয়ঙ্কর অস্ত্র, তিনি বলে যে পাথর, আমি জানি তোর কোনো পাওয়ার নেই। পাথরকে বলতেছে তোর কোনো পাওয়ার নেই, তুই কিছুই করতে পারবি না, কিন্তু আমি তোর চুমা দিতাম না, কিন্তু একটা কারণে। কি? সুবহানাল্লাহ। কি কারণ? একটা কারণ হচ্ছে আমি দেখেছি আমার 2 চোখে আমার রাসূলুল্লাহ বিদায় হজ্জের সময় এই পাথরের মধ্যে 2 ঠোঁট মুবারক লাগাইয়া চুমু খাইছে। 2টা ঠোঁট মুবারক লাগাইয়া যখন চুমা দিছে, ওই দিন থেকে আমি এই পাথর তোমার ভক্ত হইয়া গেছি। তুমি যেমন শক্ত, আমিও তোমার ভক্ত, ঠিক না ঠিক? ওই দিন থেকে যতবারই তোয়াফ করি, প্রথম তোয়াফের মধ্যে চুমা লাগাই, দ্বিতীয় তোয়াফে চুমা, তৃতীয় চুমা, চতুর্থ চুমা, পঞ্চম চুমা, ষষ্ঠ, সপ্তম, শেষ পর্যন্ত চুমু খেতে খেতে উমরা শেষ করে দিলাম। তবু মন চাই পাথর তোমাকে আবার চুমা দেই, কারণ মদিনা মুনওয়ারা আর মক্কা শরীফের মধ্যে যত জিনিস আছে আমার রাসূলুল্লাহর কোনো স্মৃতি নাই, আছে কোনো স্মৃতি নাই। এই জন্য ওইখানে একটা স্মৃতি আছে, পাথরের মধ্যে রাসূলুল্লাহ ঠোঁট মোবারক লাগছে, এটার মধ্যে কোনো রং লাগাইছে না। রং লাগাইছে? কোনো আবরণ আছে? কোনো গ্লাস আছে? সরাসরি রাসূলুল্লাহর সাথে তোমার ঠোঁটের কানেকশন লেগে গেছে। এই জন্য আশিকগণ সেটারে পাগলের মতো চুমু দিই। তো আমার কথা এটা না, আমার কথা হচ্ছে রাসূলুল্লাহর এই রওজা মুবারকের মধ্যে তিনি যে আছে, আমরা কি বৈশা সালাম দেই না দাঁড়াইয়া সালাম দিই? সবাই একবারে বলেন, বৈশা না দাঁড়াইয়া? আমরা যখন সালাম দিলাম বৈশা দিলাম না দাঁড়াইয়া? দাঁড়ানোর মধ্যে আদব আছে। এখন যদি হঠাৎ করে এমপি সাহেব এসে যায়, হঠাৎ করে যদি মন্ত্রী এসে যায়, হঠাৎ করে যদি প্রেসিডেন্ট এসে যায়, আমরা কেউ বসে থাকতে পারবো না, অটোমেটিক দাঁড়াইয়া যাইবো। এখন বলবে যে রাসূলকে তো আমরা দেখি না। আরে রাসূলকে আমরা দেখি না কে বলছে? রাসূল বলে এই পিরিসকান্দি গ্রামে এই মিলাদের মধ্যে যারা দুরূদ পড়ছো, সালাত আহলে মুহাব্বতি, যদি হুব্বে রাসূল আমার থাকা থাকে তোমার অন্তরে, যারা পরিমাণ কলিজার মধ্যে এই মহব্বত যদি থাকে, আমি রাসূল মদিনা মুনওয়ারা থেকে তোমার সালামের জবাব দিয়েছি। এবং আমি তোমাকে চিনেছি। তোমার নাম কি? তোমার বাবার নাম, তোমার দাদার নাম, পরদাদার নাম, সব খবর আমার রাসূলের আছে, আছে কিনা? ইয়াসিন তোহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর, হাজির নাজির শাহিদ কাসিম আয়াসিরাজাম মুনির, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে মানি আমরা, কে এখানে সবাই মানি কিনা? আল্লাহর বান্দা কিনা? যতজন আমরা আল্লাহর বান্দা ততজন আমরা রাসূলের উম্মত। সমস্ত নবীগণ নফসি নফসি, আর আমার রাসূলুল্লাহ হচ্ছে রব্বি হাবলি উম্মতি, উম্মতের দেওয়ানা, ঠিক না বেটি? রাসূলুল্লাহর সাথে যার কানেকশন হয়ে গেছে, মিলাদ শরীফের মধ্যে যারা বসে গেছেন কিছুক্ষণের জন্য, উলামায়ে কেরাম যে বয়ান করে গেছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বয়ান হচ্ছে মিলাদ শরীফের মধ্যে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া। এটা হচ্ছে তাজিম। পর্দার আড়ালে মা বোনেরা আছে, মা বোনদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, তারা একটু ঝগড়াটে হয়। আসলে আমার রাসূলুল্লাহ বলে যে তুমি যদি ঝগড়া করো কিন্তু আমার
টাইম যখন এসে যাইব তখন ঝগড়া বন্ধ করে দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান যখন হয় তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়, ঠিক কিনা? ওই আজান দিতে গেলে একজন মুয়াজ্জিন লাগেনি? বলেন আসাদুল্লাহ কাদেরী মসজিদে মুয়াজ্জিন আছে না? মুয়াজ্জিন আছে। মদিনা শরীফ মুয়াজ্জিন আছে না? তো সর্বপ্রথম মুয়াজ্জিন কে হইছে? সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হইছে। নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, একটু আগে আমার মাওলানা বলে গেছে যে বেলালের আযান আল্লাহর আরশে আযম পর্যন্ত শোনা যাইতো। বেলাল আযান দিত ফরশে, ফরশ কি জমিন, আযান চলে যাইতো আরশে। এটা বুঝার জিনিস যে এত দূর মাইক ছাড়া আযান কেমনে গেল? হ্যাঁ, আযান গেছে আমার রাসূলের পাওয়ারে। রাসূলের মুয়াজ্জিন তিনি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের লেখাপড়া নাই। কি নাই? লেখাপড়া নাই, বেলাল মূর্খ। বেলালের চেহারা নিতে সৌন্দর্য নাই, কালো কুৎসিত বসন্তের দাগ, চোখের উপর বেওয়া নাই, বেওয়া ভ্রু নাই, যেটাকে আমরা খাঁটি বাংলায় কই বেওয়া, ঠিক কিনা? আমাদের ভৈরবের ভাষায় বলতেছি। তো ওইটা যখন নাই, কেমন নিগ্রু, আফ্রিকার নিগ্রুদের মতো দেখা যায়। কইলাকেরা সুন্দর সুন্দর সাহাবী আছে, তারা দিয়ে আযান দেওয়ান। কারি সাহেব আছে, কারি সাহেব দিয়ে আযান দেওয়ান। আশহাদু আল্লাহর বিদে আশহাদু আল্লাহ কইতো না, ঠিক না? বলা না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে আযান দিতে পারে না বেলাল। বেলালকে নামাইয়া দেন, ভালো কারি সাহেব দিয়ে আযান দেন। রাসূল বলে, তোমাদের কথা মেনে নিলাম, আজকে থেকে আযান বানাইলাম সাবাকারীর একজন সাতকারী, যিনি কোরআনে তেলাওয়াত করতে পারে ভালো, তারে দিয়ে আযান দেওয়াইছে। ফজরের নামাজের পরে হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে আমার রাসূলুল্লাহর কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের আযান হই নাই কেন? ফজরের আযান? রাসূল বলে, আজকে তো ভালো করে আযান দেওয়া হয়েছে, তুমি কি বলো? আল্লাহ বলতেছে যে যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আজকে যে মুয়াজ্জিন পরিবর্তন করছে এটার বড়, এটা বইল না, বলবা যে আযান হইছে না কেন? তখন বলতে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতে, সাহাবীরা রে, কি আযান হইছে না? কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান হইছে, সুন্দর আযান হইছে। আমার আল্লাহ দিনা করে। সুবহানাল্লাহ। কি রে, দাল লাগি নামাজ পড়ো, মিলে দিনা করে। হিলুইটি আযান বলে হইছে না। কই খাটলাম সারাদিন, যদি খেত দি রায়নার, যদি কামলার টাকা দেখেছে না, টাকা যদি মালিকে না দেয় তখন অবস্থাটা হইব কি? 8 ঘন্টা যে খেত দি রাইলেন, 8 ঘন্টা যে মাটি কাটলেন, 8 ঘন্টা যে ধান কাটলেন, আপনার টাকা যদি না পান শেষ বিকাল বেলা, তখন আপনার পরিশ্রমের দাম কি? আমার রাসূল বলে যে নামাজের দাম হইল কি আযান ছাড়া? আল্লাহ যদি কইতে পারে জিবরিলের মাধ্যমে আযান নাই কেন, তাহলে কি আর জবাব আছে? আল্লাহ বলে, হাবিব বেলালের একটু পরীক্ষা করেন বেলালরে। ও কেমনে? লয়ে যান মক্কা শরীফ। যাবেন আপনারা? আমি এটা শেষ করে দিয়ে আমি মাইকটা দিয়ে দেখতেছি। জায়দি সাহেব দিব, জায়দি সাহেব ওয়াজ করবে। আল্লাহ হযরত মাওলানা শাহজাহান জায়দি সাহেব এসে গেছে, আপনারা কেউ নড়বেন না। আমি এই কথাটা শেষ করতেছি। বেলাল রেডিয়া মক্কা শরীফ আইছে। মক্কা শরীফে নামাজ লাগবে নি? কাবা শরীফের নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ। কেউ ঠিক আছে? বলেন আসাদুল্লাহ, 1 লক্ষ রাকাতের সওয়াব এক সেজদার মধ্যে পাওয়া যায়। মক্কা শরীফ বাইতুল্লাহর সামনে হাজী বাবারা যারা গেছেন তারা চোখে দেখে এসেছেন। এই জায়গার মধ্যে বেলালকে যখন নিয়ে এসেছে, সঙ্গে 1,24,000 সাহাবী। এখন নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর ওলি বেলাল মওজুদ, আল্লাহর নবী রাসূলুল্লাহ হাজির। রাসূল বলে, বেলাল আযান দিয়ে আসো। তো কেমনে? মদিনা শরীফ যেমনে, বুঝছেন? মদিনা শরীফ তো দিছি মিনারা নইতে, মিনারা ছিল তো। মক্কা শরীফ তো মিনারা নাই। আমি আযান দিব কই? তাহলে কাজ করি, ওই পাহাড়ের মধ্যে জায়গা, সাফা পাহাড় আছে আর মারওয়া পাহাড় আছে। হাজী বাবারা দেখে আসছে, সাফা পাহাড় মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি 7 চক্কর, ঠিক কিনা? এখন আমার পিছনে ভৈরব কেবি হাই স্কুলের হেডমাস্টার সাহেব
মানে ভারপ্রাপ্ত হেডমাস্টার, সিনিয়র শিক্ষক, তিনি রিটায়ার্ড হয়ে যাব। উনি আমার সাথে আজকে এই বয়ানে চলে আসছেন যে স্কুলের মধ্যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব পড়াশোনা করছে, যে স্কুলের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি হামিদ সাহেব লেখাপড়া করছে। দুইজন প্রেসিডেন্ট বাংলাদেশের যে স্কুলে লেখাপড়া করছে, ওই স্কুলটা হচ্ছে ভৈরব কেবি হাই স্কুল। ওই স্কুলের যিনি প্রধান দায়িত্বে আছে এখন, উনি এখানে বসা আমার পিছনে। উনি আমার সাথে একবার হজ্জে গেছিলেন এই গত বছরের আগের বছর। সেই জায়গাটা দেখে আসছে, আপনাদের কিন্তু পরিচয়টা দিলাম, কি অসুবিধা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি সেই কথাটাই বলতেছি। আমি কি সাফা পাহাড়ে যাবো? বেলাল বলে আমি কি মারওয়া পাহাড়ে যাবো? উষা জায়গার মেদিকে আজান দিব? আল্লাহ রসুল বলে না না না, এত দূর যেতে হবে না। তুমি মিনারা যদি না পাও, 50 ফুট উঁচু আছে আল্লাহর ঘর কাবা। কত ফুট উঁচা? একটু জোরে বলুন, কত ফুট? নিজের চোখে দেখে আসছে মাস্টার ফজলুর রহমান সাহেব, নিজে চোখে দেখে আসছে। হাজি রইস মেম্বার সাহেব দেখে আসছে 50 ফুট উঁচু। আমি নিজে ওটার হিসাব আপনাদেরকে দিতেছি, 24 ফুট প্রশস্ত। আমি দীর্ঘদিন ছিলাম, আজকে থেকে 35 বছর আগে, 35 বছর আগে 1990 সালে আমি বড় হজ করি। 1991 সালে আকবরী হজ করি আমি। 1992 সালে আমি হজ করি। 3 বার একাধারে হজ করার পর আমার বাংলাদেশে সফর, আবার এখান থেকে 2013 সালে আবার আমার আম্মা জানের বদলি হজ। আবার প্রতি বছর আমার উমরা হজের নসিব হয়। আমি সেদিকে যাচ্ছি না, বলবো কাবা শরীফ 50 ফুট উঁচু, এটার মধ্যে হযরত বেলাল রে উঠাই দিছে। সুবহানাল্লাহ। বেলাল আজান দিবে, আজান শুরু করছে, আল্লাহু আকবার। এক হঠাৎ মনে পড়ছে, আরে আজান যদি হয় কিবলা দিকে, ঠিক না বেটি? এখন কিবলা তো ছিল কাবা। মদিনা থেকে আজান দিছে কিবলার দিকে, কিবলা হচ্ছে আমার কাবা শরীফ। এখন তো আমি কাবার ছাদের মধ্যে উঠে গেছি, এখন তো আমার সামনে আর কাবা নেই। কেউ আছে? হ্যাঁ, এখন কাবা কই? কাবা ছাড়া আজান দিলে ওই গুনি হুকুম হচ্ছে ইক্তিদাই তুমি হাজার ইমাম, ইমামের দিকে রুক করে নামাজ পড়তে হয় মুক্তাদি। আর আজানের জন্য একটা ইমাম লাগে। আজানের ইমাম হচ্ছে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা সমস্যা হচ্ছে? আজানের ইমাম হচ্ছে কাবা। এখন ইমাম কোথায় পাবো? এখন তো কাবা নাই সামনে। রাসূলুল্লাহ কাবার দিকে নিচে দাঁড়ানো, আর কাবার উপরে বেলাল। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে আমি কোন দিকে আমি আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক খানা উঠাইয়া তার দিকে ইশারা করে বলে, এইভাবে বাঁকাইয়া বলতেছে, বেলাল তুই আমার দিকে রুক করে আজান দে। কার দিকে রুক করে? নবীজির দিকে, রাসূলুল্লাহর দিকে। রাসূলুল্লাহর দিকে চেহারা কইরা তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না বেটি? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর মধ্যে গিয়ে হযরত বিলাল আঙ্গুল দিয়া রাখে কানের মধ্যে আজানের সময়। মুয়াজ্জিন সাহেবরা ঠিক আছে না? হঠাৎ আঙ্গুল ছেড়ে দিছে, কান থেকে আঙ্গুল বের করে দিছে। সাহাবীদের সামনে তিনি দেখাই দিছে উনি হচ্ছে আল্লাহ রাসূল। বলে দেখবেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার দিকে তাকাই আমি আজান দিতেছি। এখন রাসূলুল্লাহ তাওয়াফ করে কাবা চতুর্দিকে, আর বেলাল ঘুরে ঘুরে আজান দেয় রাসূলুল্লাহকে দেখে দেখে। এটাকে বেলালের পাওয়ার, বেলালের আকীদা, বেলালের বিশ্বাস, আমার রাসূল কাবার চেয়েও কাবা। এই জন্য তিনি আজান দিয়ে আসে হাসি দিলেন, বলতেছে তুমি হাসলা কেন বেলাল? আজকে আমি আসল কাবার দিকে নামাজ পড়লাম। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তিনি এসে গেছেন। আর
বিড়ম্বনা না করে, দোকানপাটে না থেকে, মাহফিলের আশেপাশে না থেকে ভিতরে চলে আসুন। এই গেট দিয়ে যারা ঢুকবেন জান্নাতে ঢুকে গেছেন মনে করবেন, জান্নাতের বাগান কিছুক্ষণের জন্য। জোরে জোরে বলে না করে সুবহানাল্লাহ। তো আমার যে কথা সেই কাজ। আমি লম্বা চড়া কোনো বয়ান করি না, তবে বয়ানের মধ্যে আমি সেটা বুঝাইতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল, যার লেখাপড়া নাই। লেখাপড়া ছিল? লেখাপড়া নাই। আমরা তো লেখাপড়া নাই এটা বুঝতে পারি, রেজিস্ট্রি অফিস দলিল লেখক যখন যায় তখন একটা কলম দেয় যে আপনি সাইন করেন। দলিলের মধ্যে সাইন করবার লাগি যখন কলম দেই, কলম ভাঙ্গালে বলতো নাম হয় তোমার, ঠিক দেবি? ঠিক। এরপরে টিপসই, আমার টিপসই। তো হযরত বেলাল তো হইছে টিপসই দেওয়ার না লোক। বেলাল কেডা? সিগনেচার করে না, সিগনেচার করে আবু বকর সিদ্দিক, সিগনেচার করে হযরত উমর ইবনুল খাত্তাব, সিগনেচার করে হযরত উসমান ইবনে আফফান, সিগনেচার করে আলা আসাদিল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লাল মুশকিলাত ওয়ান নওয়াইব, দফা'ল মু'দিলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া যাওজিল বাতুল সাইয়্যিদানা ওয়া মাওলানা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তারা করে সিগনেচার, আর হযরত বেলালে করে টিপসই। টিপসই তো অন্য বেটা সবার আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। পিছনের বাইরে কি অস্বীকার দেন? সবার আগে জান্নাতে যাইব। এখন আমি বলি যে রাসূলুল্লাহর আগেও যাইব, আমার আল্লাহ বলে যে রাসূলুল্লাহর আগেও যাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে একটু মন ঘুরেছেন, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে বেলাল কেমনে রাসূলুল্লাহর আগে কেমনে জান্নাতে যাইব? আমার আল্লাহ বলে রাসূল আপনাকে আমি মালিক বানাইছি, মালিকে জান্নাত, তাসিমে নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে জান্নাতের মালিক বানাই দিয়েছি, আপনার জান্নাতের দরকার নাই, আপনি নিজেই জান্নাত। ঠিক না বেটি? আপনি নিজেই জান্নাত। তবে আপনার উম্মতেরা যাইব জান্নাতে। তবে আপনার উম্মতের মধ্যে ওই টিপ শুইতে হইন না বেলাল, বেলাল এই বেলাল আমি সবার আগে জান্নাতে নামাবো। একটা ওসিলা লাগবো নি? ওসিলা লাগবো নি? ওসিলাটা কি? আপনি থাকবেন, সব নবীরা থাকবো পায়ে হাইটা জান্নাতে যাইব। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, যত নবী আছে, রাসূল আছে, ওলি আছে, গাউস আছে, কুতুব আছে, যত মুমিন মুমিনাত আছে সবাই যাবে পায়ে হাইটা। কেমনে? পায়ে হেঁটে। আমি বয়ান শেষ করে দিছি তারপরে বুঝাইবার জন্য। পায়ে হাইটা, এখন পায়ে হাইটা রাসূল যাবে উটে চইরা। ওই উটের নাম হচ্ছে কাসওয়া। ওই উট আবার মহিলা। আবার আপনারা কই না যে মহিলা উট, পুরুষ উটের দরকার ছিল না, এটা একটা হিকমত আছে, ওইটা বলার দরকার নাই। কি মহিলা উটের নাম কাসওয়া? মা বোনেরা খুব খুশি যে তারা জাতের মধ্যে উট, মহিলা উট। এটা কিন্তু দুজুকি হইতো না, এটা জান্নাতি। আসহাবে কাহাফের কুত্তাটা এটাও বিড়ি, এটাও মহিলা উট, মহিলা কুকুর, মহিলা কুকুরটাও জান্নাতি। কি মধুর কথা। সালেহ আলাইহিস সালামের গাধা এটাও জান্নাতি। এখন আমি বলতেছি যে রাসূলুল্লাহর উটের একটা সামনে রশি আসেনি, রশিটা দুইটা টানবো আমার হযরত বেলাল। এখন বেহেশতের দরজার মধ্যে যখন গেছে, এখন উটের মধ্যে রাসূলুল্লাহ সাওয়ার, পিছনে আদম নবী, এর পিছনে মুসা নবী, এর পিছনে ইব্রাহিম নবী, এভাবে সিরিয়ালে সিরিয়ালে নবীরা দাঁড়ায় দাঁড়ায় আসতেছে হাইটা হাইটা। এখন রাসূলুল্লাহ উটের মধ্যে সাওয়ার আর বেলালের রশি টানতেছে। এখন দরজার মধ্যে গেছে, ওরে দরজার দারওয়ানে কইতেছে রেদওয়ান, বেহেশতের দরজার দারওয়ান। উনি বলে সাবধান, রাসূলুল্লাহ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি যাইতে পারবে না। এখন রাসূলুল্লাহ বলে আরে বেটা আমি তো যাইতামই, কিন্তু রশি না টানলে যাবো কেমনে? ঠিক তো বেটি? রশি না টানলে যাবো কেমনে? বেটা রশি টানবার লেগে দিস না। এখন আমার প্রশ্ন হয়েছে আগে কেনা গেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته আমার জালাল ভাই অত্যন্ত মহব্বতের সহিত যে মাহফিলটা করছে আপনাদের মনটা খুশি নেবে স্যার আলহামদুলিল্লাহ আর কারো বলতে হইব না আমার আল্লাহ দেখছে আমার নবী দেখছে আমার বাবাজান কেবলা দেখছে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ